Hi Hello everyone. and welcome to a new vlog. Welcome to the Bong Trippers. Yes. Yes, তুমি দেখালে সেটা চলে গেল। আচ্ছা, আমরা আজকে একটু স্পোর্টস মোডে আছি। কারেক্ট, না স্পোর্টস আমি তো মোড। না। আচ্ছা, ও নেই, আমি আছি। আশা করছি তোমাদের আগের ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করো। আর আচ্ছা, আজকে একটু স্পেশাল, একটু অন্যরকম আবার কন্টেন্ট তোমাদের দেখাতে চাই আমরা। সো আমরা এখন এসছি সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটিতে রাজারহাটে। কেন এসছি সেটাও বলি, বিকজ 27th of March কলকাতা ওয়াক রয়েছে একটা 10 কিলোমিটার বেঙ্গল ইন্টিগ্রিটি রান, কিন্তু 4 কিলোমিটার আর 10 কিলোমিটার। তো এটা অবভিয়াসলি শীতকালে হওয়ার কথা ছিল, বিকজ ম্যারাথন রান এগুলো শীতকালে হয়, বাট থ্যাঙ্কস টু কোভিড আর বুক ফেয়ার এক্সেট্রা এসব করতে করতে পুলিশ পারমিশন পেতে পেতে অনেকখানি টাইম চলে গেছিলো। তো সেই জন্য এখন হচ্ছে 27th of March অ্যান্ড মানে আমি আর স্বর্ণা আর আমরা হচ্ছি Official অফিসিয়াল ব্লগিং পার্টনার। তার আগে লোগোটা দেখিয়ে দিই, দাঁড়া দাঁড়া। তো সেই জন্যে আমরা আজকে এসছি এখানে কিছু জিনিস কিট কালেক্ট করতে, অ্যাজ ওয়েল অ্যাজ জিনিসটা কীরম হচ্ছে না হচ্ছে সেটা সবারই কাছে পৌঁছে দিতে। তো আমি তোমাদের বাকি ব্যাকগ্রাউন্ডটা দেখাচ্ছি, কোথায় কি কাজ হচ্ছে না হচ্ছে। এটা খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার। এটা অর্গানাইজ করাটা একটা বিশাল চ্যালেঞ্জ। প্লাস এটার ইনগরেশন মানে রানটা অ্যাকচুয়ালি কালকে, আগামীকাল প্রচুর স্পোর্টসের নামি দামি লোকজন আসবে। সো সেইগুলো তোমাদের দেখাবো। এটাও তোমাদের একটা ইনসাইট পাবে তোমরা যে এই রানটা অর্গানাইজ করতে গেলে কত কিছু ব্যাকএন্ডে চলে। আমরা তো খালি রেজিস্টার করে সকালে পৌঁছে যাই দৌড়ানোর জন্য, কিন্তু সেইটাকে অ্যাকচুয়ালি মেটেরিয়ালাইজ করতে যে কত এফার্ট যায়, সেই ব্যাকএন্ড এফার্টগুলো তোমাদের দেখাচ্ছি। কোথায় কি হচ্ছে না হচ্ছে সেটাও দেখাচ্ছি। চলো এখন বাইরে গিয়ে স্টেজটা দেখাই, তাহলে আরেকটু বেটার আইডিয়াটা পাবে। এইটা হচ্ছে এসএনইউ মানে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটির ভেতরের ক্যাম্পাসটা। খুব সুন্দর ক্যাম্পাসটা। সুন্দর ভেতরে। এখানে একটা মেলবোর্ন ক্যাফেও আছে। এই ক্যাফেটা আমাদের বাড়ির কাছেও একটা আছে, সিটি সেন্টারের কাছে। ওটার অ্যাম্বিয়েন্স ইন্টেরিয়রটা খুব সুন্দর, এটাও নিশ্চয়ই সুন্দর। আমি ভেতরে গিয়ে দেখতে হবে। আচ্ছা, আমি যাচ্ছি কোথায়, যেখানে অ্যাকচুয়ালি কালকে যেখান থেকে রানটা শুরু হবে সেই স্টেজ তৈরি করারও কাজ চলছে। তো সেটাও আমি একবার তোমাদের এক ঝলক দেখিয়ে দিতে চাইছি। এই দেখো, স্টেজটা এখানে তৈরি হচ্ছে। তো এখান থেকেই কালকে সব রানার্সরা যারা রেজিস্টার করেছে তারা এখানে আসবে, এখানেই স্টেজটা রেডি হবে, এখান থেকেই রান শুরু হবে। রুট ম্যাপটাও এখানে দেওয়া আছে, যেটা আমি তোমাদের দেখাচ্ছি মেবি। সো মোটামুটি ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম। এই রানটার একটা সোশ্যাল কজও আছে, কারণ আপনি রোটি অর্গানাইজেশনটা অ্যাকচুয়ালি কি বলবো, যারা মানে প্রচুর এমন মানুষদের হেল্প করে, তারা রুটি ডিস্ট্রিবিউট করে এভরি ডে। এক্স্যাক্ট কাউন্টটা আমায় জিজ্ঞেস করো না, কারণ আমি জানি না, কেন অনেকগুলো রুটি পার ডে ডিস্ট্রিবিউট করে, যাদের মানে লোকজনকে খালি পেটে না শুতে হয়। এটা একটা ভীষণ নোবেল কজ, যেটা আমরা চেয়েও হয়তো করে উঠতে পারি না, ইচ্ছে থাকলেও করে উঠতে পারি না, কিন্তু তারা করছে। সো আমরা সেই জন্য আরও জিনিসটাকে বেশি করে সাপোর্ট করতে চাই, যে মানে সত্যি এত একটা নোবেল কজ। আর তাছাড়া হচ্ছে যে রান যেহেতু এটা, আচ্ছা এটা হচ্ছে 2022-এর প্রথম রান যেটা হতে চলেছে। যদিও এটা জানুয়ারিতে স্কেডিউল ছিল, তারপরে এই লকডাউন, তারপরে নতুন ওয়েভ, নতুন ভেরিয়েন্ট, এইসব করতে করতে জিনিসটা পিছিয়ে এখন মার্চ মাসে এসে হচ্ছে। সো সেটা কালকে তো অবভিয়াসলি সকালবেলা তোমাদের দেখাবো। কালকে সকালবেলা আমরা এখানে আসবো 5:30টার সময়, ভোরবেলা। সো অনেক তাড়াতাড়ি উঠতে হবে, বেরোতে হবে, সেটাও দেখাচ্ছি। বাট এখন আপাতত চলো এবার ভেতরটা দেখাই, যে ওয়ার রুমটা বানানো হয়েছে, যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে, লোকে কালেক্ট করছে, সেটা দেখাই।
তাহলে যেটা বলছিলাম, রেজিস্ট্রেশন কোথায় হচ্ছে না হচ্ছে, ডিটেলস সেটা আমি চলো তোমাদের দেখাই। এখানেই সব কিছু হচ্ছে। অনলাইন রেজিস্টার করার পরে কিট কালেকশন এভরিথিং এখান থেকে করতে হচ্ছে, সো ওটা দেখাই চলো। সো রেজিস্ট্রেশন প্রসেস ইজ অন। দেখো এখানে রেজিস্ট্রেশন হচ্ছে, মানে যারা অনলাইন রেজিস্টার করেছে তারা এখানে এসে তার রেজিস্ট্রেশন নাম্বার দিলে তাদের সব ডিটেলস, তাদের কিট সব কিছু পাওয়া যাবে, যেটা মৌ এখন কালেক্ট করবে এই কাউন্টারে এসে। তো এটার মধ্যে থাকছে, কিটটার মধ্যে টি শার্ট থাকছে, route ম্যাপ map, থাকছে, safety pins and booklet, বাহ, which can আর হ্যাঁ, আর এইটা হচ্ছে নাম্বারটা। আর এই যে আমাদের লোগো। এই দাঁড়াও দেখা, হ্যাঁ এই আমাদের লোগো। থ্যাংক ইউ। এটা এরকম ভাবে নিয়ে যাবো, তাই তো? আর এটাই নিয়ে আসবো। এটা পরেও আসতে হবে। তো এটা আমরা কারো বিহাফে কালেক্ট করছি, বাট উইল শো ইউ দ্য অ্যাকচুয়াল থিং হ্যাপেনিং টুমরো। হ্যাঁ, অল দ্য লাঞ্চ থিং ইজ দেয়ার, থিং টেন টু রেগুলার থিং ইজ দেয়ার। আর বাস হয়ে গেছে, দেখো এরকম। হ্যাঁ। Two loop, guys, two loop. And মাধুদা, অনুরোধ করবো আমি ওনাকে ফ্ল্যাগ অফের দিকে যাওয়ার জন্য। তার সঙ্গে 4 সুলভ kilometers, বন্দ্যোপাধ্যায় আমাদের মাঝখানে এসে উপস্থিত হয়েছেন, আর পূর্ণেন্দু রয়। আমি চাইবো আমাদের এমিনেন্ট গেস্টদের জন্য একটা জোরে হাততালি হয়ে যাক। এভরিবডি and all the best to all of you. 4 kilometers এর ফ্ল্যাগ অফ হবে এবার। শুরু করবো, which is exactly more 5 minutes. In the next 5 minutes we are ওখানে ফ্ল্যাগ অফ starting. হবে। কি এক্সাইটমেন্ট না সত্যি, এইটা আমার জানা ছিল না যে লোকে রানে এত ইন্টারেস্টেড থাকে। আর এখানে 10 কিলোমিটার্সদের যারা উইনার তারা এখান দিয়ে আসছে। 10 কিলোমিটার দৌড়চ্ছে অ্যাট স্টেজ, বাবা, অল স্যালিউট টু দেম। সময় কিন্তু সবাই একসাথে রয়েছি এবং একটাই কারণ, সেটা হচ্ছে And yes, তো এবার স্টার্ট হবে। দেখো 59:26, ঠিক 7টা বাজতে আর 30 সেকেন্ড বাকি। এখনো দেখো 10 কিলোমিটার্সের রানার্সরা আসছে। All right, more 20 seconds to go, guys. I'm sure all of you are set. And countdown আমি শুরু করতে চলেছি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, and দেখো এই স্টার্ট হয়ে গেছে। Come on, Kolkata, run, run! আচ্ছা, সো রান তো সেকেন্ড রানটা শুরু হয়ে গেল, উইচ ইজ দি 4 কিলোমিটার রান। মৌ আবার এখানে লোকজনকে ডিরেক্ট করছে যে স্টার্ট হয়ে গেছে। আচ্ছা, এইটার স্টার্টেড, সো লোকজন যারা একটু লেটে পৌঁছেছে 4 কিলোমিটারে শুরু হয়ে গেছে, সো যাতে তারা জয়েন করতে পারে। এরপরে যেটা বলার জন্য আমি এখন ক্যামেরাটা অন করলাম ইজ ইট ইজ অলসো, মানে দৌড়ানো তো ফিটনেস একটাই, বাট এটাতে একটা প্রাইজ মানিও অ্যাটাচড আছে, যেটা উইচ ইজ নট ভেরি লেস। 10 কিলোমিটার্স উইনার্স যারা, তারা 25,000 টাকা ফার্স্ট প্রাইজ পায়, followed by second, third prize. Same as for 4 কিলোমিটার 2 কিলোমিটার যারা রান করছে। সো
ইনসেন্টিভ কিছু না কিছু আছেই, যার জন্যে যেটা কাজ করে। আর আর এখানে জুম্বা সেশন আপার মনে হয় 2 কিলোমিটারের জন্য শুরু হবে, আমরা ওদিকেই যাচ্ছি এখন। তো এখানে আমাদের ফুড ডিস্ট্রিবিউশন চলছে এবং সেটাকে ওভারলুক করছে। এখানে সব রানার্সরা যারা কমপ্লিট করে তারা আসছে, তারা এখানে এসে কালেক্ট করছে বক্সেসগুলো। সো এখন 10K রানটা কমপ্লিট হয়ে গেছে, তো তারা সব মোটামুটি গলায় মেডেলস ঝুলছে তাদের। The second position.